নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ও মোর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে স্বাতীকে তো অনেক বুঝালো বাণী যে আপনি ওকে অন্তরাকে যখন না জেনেই তো মেয়ের মতন বলেছেন, আপনি বালা দিয়ে ওকে আশীর্বাদও করেছেন, চলুন। তারপরে সবাই মিলে গেল আর্যদের বাড়িতে। নিয়ে জিজ্ঞেস করলো যে কোথায় গেছে ও, মানে কি হচ্ছে অনুষ্ঠানে। তো আর্যর মা বলল কি আর অনুষ্ঠান, ওর বাবা তো কেউ ওদের বাড়ি থেকে কেউ আসবে না বলে বেরিয়ে গেছে, কাকে যেন খুঁজতে যেতে গেছে। আর ঠিক আছে, আমি বরং পায়েসটা বসিয়ে দিই। তো বাণী বলল না না, পায়েস বসাবার দরকার নেই, আমি সব রান্না করে এসেছি। বরং তারপরে সাথীও বলল যে তুমি কি ভেবেছিলে আমি আসবো না? হ্যাঁ, আমি তোমার মায়ের মতন না? বলছে হ্যাঁ। তখন বলছে যে মাকে কেউ আন্টিও বলে না, আমি তোমাকে মিষ্টি মা বলে ডাকবো, তানিয়ার মতো। সে যাই হোক, তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হলো। নিয়ে তাপস আর কাবেরী এলো। নিয়ে বাণীকে দেখে তো তাপস আর পাড়া চড়ে গেল। অনিরুদ্ধকে ডেকে নিয়ে বলল এই মেয়েটাই তোকে কন্ট্রোল করছে, তুই এর বসে আছিস, তুই সব শেষ করবি। অনিরুদ্ধও বলল যে তুমি আর একটা সংসার পেতেছ মাকে ঠকিয়ে, সেটা কি বাণীর দোষ? আর তুমি যে এটা বাণী যদি আর্য অন্তরার বিয়েতে খুলসার না হতো তাও এটা আমি একদিন বলতামই। আমি এতদিন চুপ করে, অনেক দিন থেকেই সব জানতাম, কিন্তু আমি চুপ করেছিলাম মায়ের জন্যে, মা দুঃখ পাবে সেই জন্যে। নিয়ে তারপরে তাপস বলল কাবেরীকে চলো, তুমি কি এইখানেই থাকবে নাকি, এসব তামাশা দেখবে? তখন বলল দাঁড়াও, আজকে মেয়েটার ভাত কাপড়। নিয়ে পরে তাপস শুনল না, বললো আমি যাচ্ছি, তুমি এসো। নিয়ে কাবেরীও চলে গেল পেছনে পেছনে। এদিকে দেখা যাচ্ছে ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান তো হলো। বাণী বলল যে তুমি থালাটা নিয়ে অন্তরার হাতে দাও আর বলো তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তখন ওর মা বলছে নমিতা, আর্যর মা, আর ভাত কাপড়ের দায়িত্ব, চাকরি বাকরি একটা পেলো না। বলছে সে আপনি চিন্তা করবেন না আন্টি, আর্য সৎ আর শিক্ষিত ছেলে, চাকরিও কোথাও পেয়েই যাবে। এই নিয়েই হলো কথা। তা বাণীর তখন মনে পড়লো, অনিরুদ্ধরও মনে পড়লো যে বাণীকে ভাত কাপড়ের থালা দেওয়ার সময় অনিরুদ্ধ বলেছিল যে বাণীর ভাত কাপড়ের দায়িত্ব তো বাণী ভালো করে নিজের মেয়ে নিতেই পারে, কিন্তু ওদের সব দুঃখ কষ্ট, ওদের সব থেকে আড়াল করবার, রক্ষা করবার সব মানে দায়িত্ব নিচ্ছি আমি, ওদের আমি রক্ষাকর্তা হয়ে থাকবো, সেই দায়িত্বটাই নিলাম। এইবারে সেইগুলোই মনে পড়ছিল। নিয়ে তখন বাণী বলল যে ভাত কাপড়ের দায়িত্ব তো অন্তরা নিজেও নিতে পারে, আজকাল সব নিজের দুজনাই চাকরি করে, দুজনাই মিলেমিশে নিতে পারে, দুজনের সম্মান রাখার দায়িত্বটা নিলেই ভালো। এই সব কথা হলো। তারপর দেখা যাচ্ছে ওদের ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে, সেইখানে অনিরুদ্ধ টুলের উপর চেপে খাট সাজাচ্ছে। নিয়ে কি হলো, একটা বললো যে আমি এইখানে যাব। তো বললো যে তোমার দাদার, অন্তরা তোমার দাদাকে বলে দাও ওই টুল থেকে পড়ে হাত পা ভাঙলে কোথাও যাওয়া হবে না। তখন বলছে আস্তে করো, আস্তে করুন আপনি মিস্টার চ্যাটার্জি, টুল থেকে পড়ে যাবেন তো। আর সেই সময় অনিরুদ্ধ পড়ে গেল, বাণী এসে দৌড়লো। এই সিনটা তো দারুণ ছিল। সবাই তো দর্শকরা এইগুলোই চাইছে যে ওদের একটু রোমান্টিক সিন দেখতে। আর হিরোইনদের দূরে দূরে থাকা, এটাও তো ভালো লাগছে না দর্শকদের। সে খুব ভালো হলো। ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে। এইদিকে দেখা যাচ্ছে যে ওই চ্যাটার্জি আর রায়বাড়িতে চলে এসছে প্রেস, মানে মিডিয়া। ওরা এসে নি পরে বলছে যে এই যে তাপস চ্যাটার্জির ব্যাপারে একটা খুলাসা হলো। তারপরে অনিরুদ্ধ আপনাদের কোম্পানিতে কী আসার পড়তে যাচ্ছে এটার জন্যে। তখন পিনাকি বললো যে না, এটার জন্যে এটা ওদের পার্সোনাল ম্যাটার, এটার জন্যে কোম্পানিতে কিছু কেন হবে, কোম্পানিতে এফেক্ট কেন পড়বে। তখন বলছে যে মৌলি বলে উঠছে যে না না, পড়তেই পারে, পার্সোনাল ব্যাপার, কোম্পানি তো একই মানুষ। তখন বলছে মৌলি তুমি চুপ করো। তখন শিবনাথ রায়ের তো আকাল গেছে ঘাস চড়তে। হ্যাঁ, ওরা মানে কি বলবো, আক্কেলটা ঘাস চড়তে গেছে। মৌলি করে মাথায় তুলছে, যখন জানতে পারবে যে মৌলিকে তখন বুঝবে। বলছে না না, মৌলি ঠিক বলছে, তুমি এক্ষুনি অনিরুদ্ধকে ফোন করো। নিয়ে তারপরে অনিরুদ্ধকে ফোন করলো। অনিরুদ্ধ বলল যে দেখছে ফোন আসছে। বলছে হ্যাঁ। বলছে অনিরুদ্ধ তুমি কোথায়, এখনই আসো।
বললো আমি আসছি। তারপরে বাণীকে বলল যে আমাদেরকে এখনই বেরোতে হবে। নিয়ে পরে বাণী বলল ঠিক আছে, নিয়ে তারপর ওরা এলো। নিয়ে প্রেসওয়ালারা বলতে লাগলো, ওই মিডিয়া রিপোর্টাররা, যে আপনার বাবার আর আপনার যে সম্বন্ধে যে আলোচনাটা স্ক্যান্ডেলটা হচ্ছে, তার জন্য কোম্পানির কোনো ইয়ে হবে কি না, ক্ষতি হবে কি না। তখন বলল যে আমার বাবারও পার্সোনাল ম্যাটার আর আমারও এটা পার্সোনাল ম্যাটার, তো এটার জন্য ক্ষতি কি হবে। তখন মৌলি আর ওর ঠাকুমা বলে উঠছে যে না 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 না, সেটা বললে তো চলবে না, এইগুলো হতেই পারে। হ্যাঁ, তখন ওর আবার শিবনাথ রায় মৌলিকেই সাপোর্ট করছে। তো বললো ঠিক আছে, তার জন্যে মিডিয়ারা বললো না, এটার জন্যে আপনারা চিন্তা করবেন না, এটার জন্যে কোম্পানিতে কিছু এফেক্ট হবে না। মিডিয়ারা তো চলে গেল। তো শিবনাথ রায় বললো যে না, এটা এমনি হলে চলবে না, এবারে একটা বোর্ড মিটিং ডাকতে হবে, আর মৌলি তুইও সেখানে উপস্থিত থাকবি। নিয়ে তারপর দেখা যাচ্ছে বোর্ড মিটিংয়ে নিয়ে বলছে যে অনিরুদ্ধ এতদিন ঠিকই সিও পোস্টে ছিল, কিন্তু ওর নিয়ে নানা রকম যখন কথা উঠেছে, তখন আমরা চাই অনিরুদ্ধ কিছুদিন সিইওর পোস্ট থেকে হেঁটে যাক, আর সেই সিইওর পদে বসুক মৌলি রায়। তখন বলছে এটার জন্য ভোট হোক। তো দুজনা হাত উঠালো, কে কে ভোট দিতে চাও মৌলিকে, তো দুজনা হাত উঠালো। তখন অনিরুদ্ধ বলল যে ভোটের প্রশ্ন আসছে কি করে, আমি তো থাকছিই না, আমি সিএ, তোমরা যদি চাও আমি সিইওর পদ দিকে হেঁটে যাচ্ছি, আর এই নাও, আমি সিইওর পদ দিকে কেন, তোমরা চাইলে আমি কোম্পানি থেকেও হেঁটে যেতে পারি, করে রেজিগনেশন লেটারটা দিয়ে দিল। তখন ওরাও চমকে গেল। শিবনাথ রায় বলছে তুমি জানো না, তুমি কোম্পানির জন্যে কতটা, তুমি না জেনে বলেই এটা করছো, তুমি কোম্পানির জন্য কতটা তোমার দরকার আছে সেটা তো তুমি ভালো করে জানো, আর না কি সেটা জেনেই তুমি হেঁটে যাচ্ছ এই পদ থেকে। আমি তোমাকে সিওর পদ থেকে কিছুদিনের জন্য সরিয়েছি, তার মানে তো এই নয় যে তুমি কোম্পানি থেকে সরিয়ে যাবে। তুমি এটা করে কি করতে চাইছো। তখন বলছে দেখুন, আমি যতদিন সিওর পোস্টে ছিলাম আমি অনেস্টি নিজের কাজ করে গেছি। হ্যাঁ, এইবার যদি আমার পার্সোনাল ম্যাটারের জন্য সিওর পোস্টে কোনো এফেক্ট পড়ছে, তাহলে আমি কোম্পানি থেকে সরে যেতে চাই। মৌলিও অবাক হয়ে গেল, বলে অনিরুদ্ধ যদি কোম্পানি থেকে সরে যায় তো কোম্পানিতে লাটে উঠবে, সেটা সবাই ভালো করে জানে। কারণ তাপস, পিনাকি এরা যতই হোক আজকাল যেমন শিবনাথ রায় বললো যে নতুন জেনারেশন, সেই জন্যে পিনাকিকে করা উচিত ছিল সিইও, তোর সবারই সম্মান রক্ষা হতো। কিন্তু শিবনাথ রায় বেআক্কেলের মতন কাজ করলো মৌলির বিজনেসের কী আছে, মৌলিক কুটবুদ্ধি আর ক্রাইম দিমাগ ছাড়া তো ওর কিছু নেই। তো সেটা তো শিবনাথ রায় জানে না, কিন্তু আর তো সবাই জানে। তো এটা অনিরুদ্ধর কাছেও অপমানেরই ব্যাপার, ইনসাল্টের ব্যাপার, যে ওকে ছেড়ে মৌলিকে, যে বিজনেসের কিছু সমাজেই নেই, যার বিজনেসের কিছু জানকারিই নেই। ঠিক আছে, শিবনাথ রায় যেটা বলল, আর অনিরুদ্ধ ঠিকই করেছে, ওর কোম্পানি থেকে সরে যাওয়াই উচিত। ও নিজের একটা আলাদা কোম্পানি বানাক, কারণ কি ওর যে বুদ্ধি আছে, যে গুণবার্তা আছে, সেটাতেও খুব আরামসে করে নিতে পারে, দেখিয়ে দিক সবাইকে। আর সব কিছুতে বাণীর দোষ কেন দেয় এরা। আর এদিকে দেখা যাচ্ছে বাড়িতে তাপসের ফোন আসছে, সাথী কিন্তু উঠাচ্ছে না, কেঁদেই, মানে মন খারাপ করছে, কেঁদেই যাচ্ছে। নিয়ে বানিয়ে এসেনি দেখছে, বলছে মাসিমণি, মেসোমশাইয়ের ফোন আসছে তো উঠাও। বলছে তুমি যাও এই ঘর থেকে। বলছে আচ্ছা মাসিমণি, তুমি বলো তো এটার জন্য আমি কোথা থেকে দায়ী। আমি যদি অন্তরার বিয়েটা তো সেদিন তোমার অনুমতি নিয়েই নিয়েছিলাম। বলছে তুমি আমার বলছে তুমি তো বলেছিলে যা বুঝিস কর। তখন দেখলো, মনে পড়লো সাথীর যে হ্যাঁ ওরা তো মন্দিরে গেছিলো, আর মন্দিরে যে বাণী কিছু বলছিল, তো বলছে বাণী আওয়াজ কিছু শুনতে পাচ্ছি না, তুই যা বুঝিস কর। তখন মনে পড়লো, বলছে আচ্ছা বলো তো। বলছে তুই আমাকে আগে এই কথাটা, তাপসের কথাটা কেন বলিসনি। বলছে মাসিমণি, তোমাকে আমি বলবার চেষ্টা করেছি, কিন্তু তুমি তো কষ্ট পেতে, আর এখনও সেটাই পাচ্ছ। আমি তোমাকে সেদিন বলবার চেষ্টা করেছিলাম, মনে করে দেখো, যে তোমার স্বামী যদি এমনি আলাদা সংসার করে, তখন বলছে এমনি কেন বলছে অলক্ষণে কথা, তুমি বলেছিলে না
যে অমনি কেন বলছিস অলক্ষণের কথা, আমার স্বামী এমনি কখনোই করবে না। বলছে সেদিন আমি বোঝাবার চেষ্টা করেছিলাম। নিয়ে সাথী দেখলো যে সত্যি বাণীর তো এখানে কোনো দোষ নেই, বাণীর উপরে মিথ্যাই এরা রাগ করছে। তারপরে বাণীকে বললো তুই যা এখান থেকে, যা তো। নি বাণী তখন রেগে, বাণী তখন মনের দুঃখে চলে গেল। আসছে তখন দেখছে ঈশানী বলছে সাথী, বলছে হ্যাঁ মাসিমানি খুব কষ্টে আছে। তখন বলছে দেখুন আমি এখন বুঝতে পারছি আপনাদের পরিবারের সম্পর্কটা ঠিক নেই, সেও আমার জন্যে, কিন্তু বন্ধুর উপরেই কি এইসব ব্যাপার, বন্ধুত্বের উপরে কি এইসব ব্যাপার? এখন আপনার পাশে মাসিমণির পাশে যাওয়া উচিত, পাশে থাকা উচিত, এই বলে বাণী চলে গেল। তারপরে দেখা যাচ্ছে নেক্সট এপিসোডে দেখব যে তানিয়ার অসুখের মানে প্রেসক্রিপশনটা নিয়ে বাণী গেছে সাথীর কাছে। কেন কি বাণী তো ইংলিশ পড়তে পারে না, সাথীকে দেখাচ্ছে যে মাসিমণি দেখুন তো মাম্মামের কী লেখা আছে অসুখটাতে। সেটা পড়ে নিয়ে সাথীও মানে খুব অবাক আর কষ্টে। এবারে কী লেখা আছে সেটা তো হয়তো বাণীকে বলতে পারবে না, কিন্তু এইবারে বুঝে যাবে যে ওর ছেলে কেন ডিসিশন নিয়েছিল বাণীকে বিয়ে করতে আর কেন। ঠিক আছে বন্ধুরা, এই তো নেক্সট এপিসোডে দেখব। কিন্তু এইবারে আমি বলবো দর্শকদের মনের কথা। এবারে আমি একটা প্রোমোতে দেখলাম, একটা জায়গায় দেখলাম যে ওই চেনটাও পাওয়া গেছে, যেটা অনিরুদ্ধ ছোটোবেলা থেকে নিয়ে ঘুরছে। ওই মেয়েটা যে ডুবাতে ওকে বেঁচেছিল, ওই চেনটারও খুলাসা হবে যে ওটা বাণীর চেন ছিল, আর বানিয়ে ওকে পুকুরে ডুবা থেকে বাঁচিয়েছিল। আর এদিকে নকুল গেছে খুঁজতে কাউকে, তো কাউকে খুঁজতে গেছে, তার মানেই জানা যাবে যে বাণীর হয়তো অ্যাক্সিডেন্টও করবে, সাথীও পস্তাবে, হ্যাঁ, যে বাণীর উপর কেন এত রাগ করেছে। আর ঈশানীও জানতে পারবে যে বাণী ওর মেয়ে। বাস আগামী এপিসোডগুলো খুব ভালো হতে চলেছে। আর এত কিছুর মাঝখানেও সবথেকে ভালো যেটা হলো সেটা হচ্ছে অনিরুদ্ধ আর বাণীর কাছাকাছি আসাটা, এটাও দর্শকরা চায়। আর এটাও চাই যে বাচ্চা তানিয়ার যে অসুখটা হয়েছে সেটা যেমন ঠিক হয়ে যায়, সেই অসুখটাতে যেমন তানিয়ার কিছু না হয়। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।